নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি আমার দ্বিতীয় ভিডিও নিয়ে এবং এই ভিডিওতেও আমি আমার আরেকটি পড়া বইয়ের ব্যাপারে আলোচনা করব বা আমার অভিজ্ঞতা আ আপনাদের সঙ্গে শেয়ার করব এবং এইবার আমি যে বইটির ব্যাপারে কথা বলতে চাই, বইয়ের নাম হলো আ 'তোমার চোখের কালো চাই', যেটি বিভা পাবলিকেশন থেকে প্রকাশিত এবং দীপাঞ্জনা দাশের লেখা বই। দীপাঞ্জনা দাশের আরও আমি কিছু বই পড়েছি, সেইগুলো নিয়ে আমি পরে আলোচনা করব এবং প্রথমে এই বইটির কথা বলি। বিভা পাবলিকেশন এখন প্রচুর একটা খুবই আ পপুলার একটা প্রকাশনা, যেখান থেকে নানা ধরনের বই আমরা পাই। অলৌকিক, ভৌতিক, রহস্য নানা রকমের বই ওনারা প্রকাশিত করেন এবং ভৌতিক জনরার একটা বই 'তোমার চোখের কালো চাই' এবং এই বইতে যেটা আছে, ২ টি গল্প আছে এই বইটাতে। প্রথম গল্পের নাম হলো 'তোমার চোখের কালো চাই' এবং দ্বিতীয় গল্পের নাম হলো 'মিথ্যে বলে সত্যি কিছু নেই' এবং দুটো গল্পই একে অপরের সঙ্গে যুক্ত। মানে আমরা বলতে পারি যে দ্বিতীয় গল্পটি প্রথম গল্পের পরের ঘটনা এবং এখানে লেখিকা যে প্রধান চরিত্রকে এখানে স্থাপন করেছেন, এখানে দেখিয়েছেন, প্রেজেন্ট করেছেন। ওনার নাম হলো অরণ্য সেন, যিনি একজন গোয়েন্দা বিভাগের অফিসার এবং ওনার বন্ধু বিনু বা বিনয়। এনারা দুজনে মিলে নানা রকম অলৌকিক ঘটনার সঙ্গে জড়িয়ে পড়েন এবং তারপর সেই ঘটনার সলিউশন করেন, মানে ঘটনা বন্ধ করেন বা যে প্রবলেমটা হচ্ছিল সেটা সলভ করেন। এবং প্রথম গল্পের ব্যাপারে বলবো, যেটা হচ্ছে 'তোমার চোখের কালো চাই'। সেখানে দেখা যায় যে কিছু অস্বাভাবিক মৃত্যু হচ্ছিল এবং সেই মৃত্যুটা কোথাও না কোথাও একটা অন্য জগতের প্রাণীদের সঙ্গে যুক্ত। মানে এখানে লেখিকা খুব ভালোভাবে জিনিসটা প্রেজেন্ট করেছেন গল্পের মধ্যে। মাল্টিভার্স কনসেপ্টটা খুব ভালোভাবে প্রেজেন্ট করেছেন। যে আমাদের জগতের সঙ্গে প্যারালালি আরেকটা জগৎ আছে, যেখানের প্রাণীরা হয়তো কখনো ভালো বা খারাপ, এবং এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওই জগতের প্রাণীরা এখানে এলে সেটা আমাদের জন্যে ক্ষতিকর। গল্পেতে এটাই বোঝানো হয়েছে বা গল্পেতে এটাই দেখানো হয়েছে। তো এখানে এটাই হচ্ছে যে যখনই ওই জগতের মানুষ এই জগতে চলে যাচ্ছে, তখনই কিছু প্রবলেম ক্রিয়েট হচ্ছে, তখনই কিছু অস্বাভাবিক ঘটনা ঘটছে এবং আমাদের অরণ্য সেন এবং বিনয় সেই ঘটনাগুলোরই তদন্ত করে সেটাকে সলভ করছেন। এর প্রথম গল্পতে এটাই দেখা যায় এবং দ্বিতীয় গল্পটাও আরেকটা ঘটনা, যেখানে এম অরণ্য সেন এবং বিনয় আরও একটি অলৌকিক ঘটনার সঙ্গে জড়িয়ে পড়েছেন এবং সেই অলৌকিক ঘটনা, সেখানেও কিছু অস্বাভাবিক মৃত্যু হচ্ছে কম বয়সী বাচ্চা ছেলেদের এবং সেই মৃত্যুটা কেন হচ্ছে? কেন শুধু বাচ্চা দেরই মৃত্যু হচ্ছে বা সেই মৃত্যুটা খুবই বীভৎস। কেন এতটা বীভৎস সেটাও ভালোভাবে লেখিকা গল্পের মাধ্যমে এক্সপ্লেন করেছেন এবং ফাইনালি অরণ্য সেন এবং বিনয় দুজনে মিলে সেই সমস্ত প্রবলেম সলভ করেছেন। তো বইটি পড়ে আমার খুব ভালো লেগেছে, কারণ আমি বেসিক্যালি ভৌতিক আ গল্প বা ভৌতিক কালেকশন পড়তে ভালোবাসি। তো আমার তো খুবই ভালো লেগেছে 'তোমার চোখের কালো চাই', দীপাঞ্জনা দাশের লেখা। আ যারা পড়েছেন এই বইটি অলরেডি, তারা কমেন্ট বক্সে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে, কোন বিষয়টা আপনাদের ভালো লেগেছে এবং যারা পড়েননি, আপনারা যদি ভৌতিক কালেকশন পড়তে ভালোবাসেন বা ভৌতিক গল্প পড়তে ভালোবাসেন, আমি বলব এটা আপনারা একবার পড়ে দেখতে পারেন। আ ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।